2026 বিশ্বকাপে আজকে এমন এক ম্যাচ হয়ে গেল যা দেখার পর বেলজিয়ামের প্লেয়াররা বাসায় গিয়ে নির্ঘাত এক বালতি করে চোখের জল ফেলছে। একদিকে ফিফা র্যাঙ্কিংয়ের রাজা কেভিন ডি ব্রুইনে আর লুকাকুদের সোনার প্রজন্ম বেলজিয়াম, আর অন্যদিকে আমাদের জানের জান প্রাণের প্রাণ ইরান। সবাই ভেবেছিল বেলজিয়াম আজকে ইরানকে বিরিয়ানি বানিয়ে খেয়ে ফেলবে। 68% বল পজিশন, 22টা শট, কিন্তু ভাইরে ভাই, বল পজিশন দিয়ে তো আর ধুয়ে পানি খাওয়া যায় না, গোল করতে হয়। আর সেই গোলের দরজায় আজকে ইরান এমন এক তালা মেরে রেখেছিল যার চাবি বেলজিয়ামের কোটি টাকার প্লেয়াররা পুরো 90 মিনিটেও খুঁজে পায়নি। ম্যাচ শেষে 0-0 ড্র, কিন্তু আমাদের কাছে এটা জয়ের চেয়েও বড়। চলুন কিভাবে দেখি বেলজিয়ামের অহংকার ধুলোই মিশিয়ে দিল ইরান। ম্যাচ শুরু হতে না হতে বেলজিয়ামের গোল মেশিন রোমেলো লুকাকু ভাই ভাবলেন আজকে তো ইরানকে পেয়েছি, গোলবান্নায় ভাসিয়ে দেব। কিন্তু অতিরিক্ত উৎসাহ দেখাতে গিয়ে ম্যাচের মাত্র 2 মিনিটেই আমাদের বাস পাখি গোলরক্ষক বেইরান ভ্যান্ডকে দিয়ে দিলেন এক ধাক্কা। রেফারি পকেট থেকে হলুদ কার্ড বের করে লুকাকুকে বললেন, বাবা এটি রেসলিং রিং না, ফুটবল মাঠ, একটু থিতে হও। শুরু 2 মিনিটে হলুদ কার্ড, একেই বলে কুফা লাগা। বেলজিয়াম যখন একের পর এক আক্রমণ করে আমাদের রক্ষণভাগকে পরীক্ষা করছে, ঠিক তখনই 14 মিনিটে আমাদের হোসেইন কানানি বেলজিয়ামের ডিফেন্ডারদের নাচিয়ে একটা ওস্তাদি টার্নিং শট নিলেন। বেলজিয়ামের গোলরক্ষক থিবো কর্তা যদি ওই যাত্রায় ইগলের মতো টাইপ দিয়ে বলটা না ঠেকাতেন, তখনই বেলজিয়ামের লারে থাপ্পা হয়ে যেত। কর্তার তখন বুক কাঁপছিল, সেটা ওর চেহারা দেখে বোঝা যাচ্ছিল। 22 মিনিটে তিলেমান্স একটা বুলেট গতিতে শট মারলো, কিন্তু গোলপোস্টে কে দাঁড়িয়ে আমাদের বেইরান ভান্ড বলটা কেমনভাবে ধরলো যেন পাড়ার দোকানে উড়ে আসা প্লাস্টিকের বল। এর ঠিক 3 মিনিট পর 25 মিনিটে পুরো স্টেডিয়ামে ভূমিকম্প। হাজি শাফির ফ্রিকিক থেকে আমাদের মেহেদি তারামি বলটা বেলজিয়ামের জায়গায় জড়িয়ে দিলেও আমরা তো তখন সোফা সেনে নাচানাচি শুরু করে দিয়েছি, গোল। কিন্তু ওই যে কপাল খারাপ, ভিআর এসে চেক করে বলল তারেমি নাকি 1 ইঞ্চি অফসাইডে ছিলেন। ধুর ভাই, বেলজিয়ামের ভাগ্যটা সেদিন বড্ড ভালো ছিল, নাহলে প্রথমার্ধে ওরা কেঁদে বাড়ি ফিরত। প্রথমার্ধের শেষের দিকে 44 মিনিটে বেলজিয়ামের ম্যাক্সিম দু কুইপার ভাবলো অনেক হয়েছে, এবার একটা ম্যাজিক দেখায়। তিলেমান্সের ক্রস থেকে এমন এক ভলি মারলো, আমি তো চোখ বন্ধ করে ফেলছিলাম, ভেবেছিলাম শেষ। কিন্তু না, আমাদের গোলপোস্টের সামনে তো কোনো সাধারণ মানুষ দাঁড়িয়ে নেই, ওখানে দাঁড়িয়ে আছে এক জীবন্ত দেওয়াল। বেইরান ভান্ড চিতার মতো লাফিয়ে উঠে বলটাকে আটকে দিল। বেলজিয়ামের কোচ তখন সাইড লাইনে দাঁড়িয়ে নিজের চুল টানছেন আর ভাবছেন, এরা কি মানুষ নাকি চীনের প্রাচীর। 68% বল পজিশন নিয়েও বেলজিয়ামের প্রথমার্ধে ডাব ডিম নিয়ে বিরতিতে গেল, আর আমরা ইরানের সমর্থকরা তখন বুক ফুলে চা খাচ্ছি। দ্বিতীয়ার্ধে শুরু হতেই বেলজিয়ামের প্লেয়াররা মাঠে নামলো এমন মুখ করে যেন তাদের পকেট মার হয়ে গেছে। তারা একের পর এক প্লেয়ার পরিবর্তন করতে লাগলো, কিন্তু কাজের কাজ কাজী নজরুল উল্টো। 53 মিনিটে আমাদের তারেমি ভাই আবার একটা জোরালো ভলি মারলো, কর্তা কোনো মতে বাঁচালো। আর এবার শুনুন ম্যাচের সবচেয়ে বড় হাইলাইট। ম্যাচে 59 থেকে 60 মিনিটে সে অবিশ্বাস্য মুহূর্ত। বেলজিয়ামের দে কুইপার একদম গোলপোস্টের সামনে ফাঁকা জায়গায় বল পেয়ে গেল। গোল হওয়াটা তখন 100% নিশ্চিত। বেইরান ভান্ড ততক্ষণে মাটিতে পড়ে গেছে। বেলজিয়ামের সমর্থকরা তো গ্যালারিতে উৎসব শুরু করে দিয়েছে। কিন্তু টুইস্ট এখনো বাকি মায়াবীরা মাটিতে শুয়ে থাকা অবস্থাতেই বেইরান ভান্ড হাত বাড়িয়ে এমন এক অলৌকিক রিফ্লেক্স সেভ করলো যে দে কুইপার ওখানে হয়ে দাঁড়িয়ে রইল। ভাইরে ভাই, এই সেভ দেখার পর আমার মনে হচ্ছিল বেইরান ভান্ডকে অস্কার আর নোবেল প্রাইজ দুটোই একসাথে দেওয়া উচিত। এবার আসি ম্যাচের সবচেয়ে ফান এবং টার্নিং পয়েন্টে। 66 মিনিটে বেলজিয়ামের ডিফেন্ডার ন্যাথানিনগো নিজের গোলরক্ষককে ব্যাক পাস দিতে গিয়ে এমন এক কদ্দজ ভুল করলেন যে দেখে পাড়া ফুটবলাররাও হাসবে। বল চলে গেল আমাদের চিতাবাগ মেহেদি তারামির পায়ে। তারামি তো বল নিয়ে ফাঁকা পোস্টে গোল করতে দৌড়াচ্ছে। এনগোয়া দেখলেন সর্বনাশ হয়েছে, এই গোল খেলে তো দেশের ফিরে মুখ দেখানো যাবে না। তিনি আর কোনো উপায় না পেয়ে পেছন থেকে তারামিকে ঝাপটে ধরলে মাটিতে ফেলে দিলেন যেন ফুটবল নয় কাবাডি খেলছেন। রেফারি দৌড়ে সে পকেট থেকে টকটকে লাল কার্ড বের করে এনগোয়াকে বললেন, অনেক খেলছো বাবা, এবার ড্রেসিং রুমে গিয়ে জিলাপি খাও। বেলজিয়াম হয়ে গেল 10 জনের দল, পুরো অহংকার ভেঙে চুরমার। ব্যাস 10 জনের দল হয়ে যাওয়ার পর বেলজিয়ামের আক্রমণ করার বাঘের মতো সাহসটা বিড়ালের মতো হয়ে গেল। শেষ পর্যন্ত আমাদের বেইরান ভান্ডের বিরুদ্ধে আর পুরো দলের জমাট ডিফেন্সে ম্যাচটা 0-0 গোলে ড্র হলো। পরিসংখ্যান দেখাবে বেলজিয়াম 22টা শট মারছে আর ইরান মারছে মাত্র 7টা। কিন্তু ভাইজান, আসল কথা হলো পয়েন্ট কিন্তু দুই দলই সমান একটা করে পাইছে। কোটি কোটি টাকার বেলজিয়ামের অহংকার ধুয়ে মুছে সাফ করে দিল আমাদের ইরান।